দুপুরে রান্না বান্না ছিল হলো পুঁই ফল দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আলু দিয়ে ভাজা, আর এদিকে হলো পালং শাক দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। তা নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমি কি দিয়ে কিরাম করে রান্না করেছি পুঁটি মাছের ঝোলটা পালং শাক দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে প্রথমে কিন্তু দেখতেই পাচ্ছেন যে পালং শাকটা গরম জলের মধ্যে দিয়ে দিছি, মানে সেদ্ধ করে নিচ্ছি ভালো করে। আর এই সেদ্ধ করার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন লবণ হলুদ সব কিছুই দিয়ে দিবানে, দিয়ে একসাথে শাকটা দিয়ে জলটা দিয়ে জ্বালাই নিচ্ছি। আর এদিকে কড়াই দিয়ে দিছি, কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এবার হলো তেলের মধ্যে প্রথমে পুঁটি মাছ কটা ভেজে নিচ্ছি। আর পুঁটি মাছ কটা তো আমি আগের দিয়েই লবণ হলুদ দিয়ে মাখাই ধুয়ে দিলাম, ওই জন্যই। আর এখন এই যে কড়াইতে দিয়ে দিছি আস্তে আস্তে করে। আর পুঁটি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। পুঁটি মাছ কটা ভাজা হয়ে গেলি উল্টোই পাল্টায় পুঁটি মাছ কটা কিন্তু আমি নামাই নেব। আর এই যে পুঁটি মাছ কটা একটু কড়াইতে লেগে লেগে যাচ্ছে, তারপরেও কোনো সমস্যা নেই, একটু মানে খোসা খাসা দিয়ে উঠোই নিছি। তা এখন পুঁটি মাছ কটা গামলায় নামায় রাখবো, তারপরে কিন্তু আমি সম্বরা দেবো। আর ওই যে পালং শাক আর জল, মানে গরম জলের ভিতরে পালং শাক দিয়ে ভালো করে শাকটা জ্বালায় রাখিছি কিন্তু হলুদ লবণ দিয়ে পাশেই। আর এই যে মাছ কটা এখন তুলে নিচ্ছি গামলার মধ্যে। আর এই গরম গরম পুঁটি মাছ ভাজা কিন্তু খাতে খুব ভালো লাগে। ছোটোবেলায় আমার মামা বাড়ি যায় আমার দিদা এরকম যে কোনো মাছ যদি ভাজ দিলে একদম আমি কাছে যেয়ে দাঁড়াই থাকতাম যে মাছ ভাজা কখন শেষ হবে আর আমি কখন বাটিতে করে বসে বসে খাবো। তা যাই হোক, এই যে সম্বরা দিয়ে দিলাম প্রথমে রাঁধুনি, তারপরে দিয়ে দিলাম কয়টা আস্ত জিরে, দিয়ে ভালো করে নাড়ি ছেড়ে নিলাম। সম্বরাই খালি হলো ওই রাঁধুনি আর জিরে একসাথে দিয়ে দিলাম, তারপরে কয়টা কাঁচা জাল ফেড়ে দিয়ে দিলাম, সেই কাঁচা জাল কয়টাও দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একসাথে। আর একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার মাছ কয়টাও দিয়ে দিলাম। মাছ কয়টাও একটু ভালো করে নাড়িয়ে ছেড়ে নেব, নিয়ে এবার ওই যে সেই শাক সেদ্ধ করে ধুয়ে দিছি লবণ দিয়ে হলুদ দিয়ে জ্বালায়ে, এবার সেইটা এই যে এর মধ্যে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে এবার একসাথে ফাইন করে জাল দেব। জাল দিয়ে জলটুক শুকোয় গেলেই তারপরে হলো মানে তরকারিটা রান্না হয়ে যাবে। আর কোনো বাটা কষা কোনো কিছু মশলাপাতি দেওয়া লাগবে না, একদম সিম্পল এরকম করে রান্না করে খাইয়ে দেখবেন, খাতি যে কি ভালো লাগে, সে হেব্বি লাগে খাতি। যারা খাইছে তারা তো জানে, আর যারা খাননি এখনও তারা কিন্তু তাড়াতাড়ি ঝটপট করে এরকম করে রান্না করে খাইয়ে দেখবেন, খাতি সেরকম ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমি শিখেছি, আমার বাপের বাড়ি কিন্তু এরকম শাক দিয়ে মাছ দিয়ে রান্না করা কোনোদিনও খাইনি। আর এইদিকে এসে শিখেছি, কিন্তু খাতি যে এত ভালো লাগে। এখন কিন্তু আমি বাপের বাড়ি গেলেও আমার বাবা কয় যে মনি শাক দিয়ে মাছ রান্না করিস, ওইটা রান্দেক দিন। তা যাই আমি রান্না করি আর আমার বাবা খুব পছন্দ করে। তা যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দুপুরে কিন্তু এই রান্নাবান্না ছিল পুঁই ফল ভাজি আর পালং শাক দিয়ে আর পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি। তা যাই হোক, এই রান্নাবান্না শেষ, এখন সব হইলো খাতি লতি দেওয়ার পালা। আর শীতের সময় কিন্তু পালং শাক দিয়ে এরকম মাছের ঝোল খাতি খুবই ভালো লাগে। আর পালং শাকের সাথে আর কি কি মাছ যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি অবশ্য জানি না যে আর কি কি মাছের সাথে রান্না করা যায়, আমি শুধু জানি পুঁটি মাছ। যাই হোক, সবাই কিন্তু ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি মানে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।